হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে তোমার 15ই মার্চের ভিডিও, 3 দিনের ভিডিও তোমাদের সাথে একসাথে করে শেয়ার করব। তো 15ই মার্চ দীপসার কম্পিটিশান ছিল। তো প্রত্যেকটা রবিবারই দীপসার কিছু না কিছু কম্পিটিশান আছে। তো এটা 15ই মার্চ আমাদের এখানে হচ্ছে অরূপভদ্র সরণি কল্যাণ সংঘ মাঠের কাছে একটা কমিউনিটি হলেই কম্পিটিশানটা হয়েছিল। এই দিন পরপর তোমার আঁকার আর আবৃত্তি দুটো কম্পিটিশানই ছিল। তোমাদের আশীর্বাদে দীপসা ওখানে প্রথম হয়েছে ড্রয়িংয়ে। আর এটা হচ্ছে তার পরের রবিবার তোমার 22 তারিখে, 22শে মার্চ, প্রত্যেকটাই রবিবার। তো এইটা আমাদের শৈলেন্দ্র কাননে একটা হচ্ছে ড্রয়িং কম্পিটিশান ছিল, বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান ছিল, আর বড়দের হচ্ছে হ্যান্ডরাইটিং কম্পিটিশান ছিল। তো দীপসাও নাম দিয়েছিল, আমি তোমাদের দাদাভাই সবাই নাম দিয়েছিলাম। তো গিয়ে কি করব, অতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তো তোমাদের দাদাভাই বললো যে চলো আমরাও নাম দিয়ে দিই। তো সেই জন্য এখানেও আমরা হচ্ছে 3 জনেই নাম দিয়েছিলাম। এই দেখো দীপসারা ড্রয়িং করতে বসে গেছে, দীপসার পাশে কৌশিকী রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে সাদা হেয়ার ব্যান্ড পরা, এটা কৌশিকী, দীপসা কৌশিকী সব একসাথেই নাচে। ওরা মোটামুটি কম্পিটিশান হলে আমরা মোটামুটি একসাথেই সব জায়গায় যাই, যে খবর পাই সেই দেয়। তো এই দেখো এখানে সব বাচ্চাদের পেপার দিয়ে দিচ্ছে। আর এখানে একটা রুলস ছিল, স্কেচ পেন ইউজ করা যাবে না, স্কেচ পেন এগুলো ইউজ করা যাবে না। তো এদেরও বেশ দেখলাম ভালোই ছিল ব্যবস্থাপনা। তো এখানে তোমার টাকা দিয়ে 20 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছিল। তো বাচ্চাদের সত্যি কথা বলতে একটা করে কেক, লজেন্স সবই দিয়েছিল, আমাদেরকেও দিয়েছিল। যারা পার্টিসিপেট করবে প্রতিযোগী প্রত্যেককেই দিয়েছে। এই দেখো দীপসারা সব আঁকতে বসে গেছে। তো ড্রয়িং মোটামুটি শুরুও হয়ে গেছে। এইদিকে ওরা ড্রয়িং করছিল, আর আমাদের এই দিকে হচ্ছে হ্যান্ডরাইটিং কম্পিটিশান শুরু হয়ে গেছিলো। এই দেখো তোমাদের দাদাভাই লিখছে, আমার লেখা হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি লিখে ফেলেছি। এই দেখো সবাই হ্যান্ডরাইটিং, এখানে যারা যারা রয়েছে এটা বড়দের জন্য সবাই হ্যান্ডরাইটিং কম্পিটিশানে পার্টিসিপেন্ট। তো এই দেখো আমার লেখাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমাদের লেখা হতে হতে দীপসা তখনও দেখলাম আঁকছে, আমাদের হয়ে গেছে, আমাদের 20 মিনিটের ব্যাপার ছিল। দেখো দীপসার ড্রয়িংটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো দীপসা মোটামুটি বলতে নেই ভালোই এঁকেছে। এখানে এখনও পর্যন্ত আমি জানতে পারিনি এখনও কি রেজাল্ট, এরা পরে জানাবে বলেছে। তো এটা একটা তোমার বিয়েবাড়ি পারপাসেও ভাড়া দেওয়া হয়। তো দেখো এখানে মনে হয় অনুষ্ঠান কিছু ছিল, তো বাইরেটায় কাপড় টাপড় দিয়ে সাজানো ছিল। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই দেখো কি সুন্দর কাপড় দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই গার্জেনদের বসার জন্য চেয়ার দিয়েছে। এই গার্জেনদের বসার জন্য চেয়ারের ব্যবস্থাটা না খুব ভালো, এটা না হলে খুব সমস্যা হয়। তো এটা যেহেতু 22 তারিখ তোমার 22শে মার্চ ছিল, আর 21শে মার্চ ঈদ ছিল। তো সেই জন্য এটা শেষ হতে হতে, এটা 3টের সময় প্রোগ্রামটা ছিল, শেষ হতে হতে সন্ধে হয়ে গেছে। তো এই দেখো আমরা যখন আসছি রাস্তা দিয়ে, তো চারদিকে দেখছি খুব সুন্দর লাইটিং সাজানো, ঈদের লাইটিং সাজানো। তো ভাবলাম একটু ভিডিও তুলে নিই। এই দেখো চারপাশে লাইটিং রয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমরা বাইকেই আসছিলাম, তোমাদের দাদাভাই আনছিল প্রথম দিনও তোমাদের দাদাভাই নিয়ে গেছে, এই দিনও তাই। এই দেখো চারপাশে হচ্ছে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। ঈদের এখানে না 2-1 জায়গায় খুব সুন্দর সুন্দর থিম করে, তো আমাদের আর দেখতে যাওয়া হয়নি। তো লাইটিংটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে যেহেতু 3টে থেকে ছিল, তো শুরু হতে হতেই 3:30 পৌনে 4টে বেজে গেছিলো। তারপর হচ্ছে শেষ হতে হতে প্রায় 5:30 6টা। এখন তো মোটামুটি সন্ধে হয়েই যায়। তারপরে এদিক ওদিক করতে করতেই দেখছি সন্ধে হয়ে গেছে মোটামুটি। তো ওখানে প্রথমে লাইটিংটা দেখলাম এক জায়গায় ছিল, আর তারপরে বাড়ি ফিরতে ফিরতেই 2 জায়গায় লাইটিংগুলো খুব সুন্দর লাগছিলো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো কি সুন্দর লাইটিং করেছে। তা থিম করেছিল হচ্ছে, কিন্তু আর দেখতে যাওয়ার সত্যি কথা বলতে কি এনার্জি ছিল না। তো এখন মার্চ মাসে প্রতি রবিবারই দীপসাকে নিয়ে কোনো না কোনো জায়গায় যাচ্ছি কম্পিটিশানে। সত্যি কথা বলতে কি রবিবারগুলো, এমনিতে রবিবার সকালে নাচেরও থাকে ক্লাস থাকে, তো ম্যানেজ করে যাচ্ছি। আর এরপর দেখো এইটা হচ্ছে, এটা 3rd দিনের। তো এটা 29শে মার্চ রবিবার। এটা আমাদের এখানে ভাই ভাই সংঘ বলে হচ্ছে একটা ক্লাব আছে। তো এখানে আমি আর আমরা 3 জনেই, আমি, কৌশিকের মা আর আরাত্রিকার মা, এই যে পাশেই দেখতে পাচ্ছে সাথী আরাত্রিকার মা।
তো তিনজনেই চলে এসেছি, বললাম যেখানেই মোটামুটি কম্পিটিশান হয়, যে খোঁজ পায় সেই আর কি অন্যকে আর কি খোঁজ দেয়, তো তিনজনে মিলেই মোটামুটি চলে যায়। তো এখানেও দেখো দুজনে এসে ভাবলাম একটু ছবি তুলে নিই। এখানেও বসার খুব সুন্দর ব্যবস্থা ছিল। ওইদিকে দেখো ওই যে কৌশিকের মা বসে রয়েছে, কথা বলছে, সাদা সাদা রঙের আর কি চুড়িদার পরা, কতটা তোমরা বুঝতে পারছো জানি না। সাথীর পাশেই বসে আছে আর কি, আরাত্রিকার মার পাশেই। তা এই যে বসার ব্যবস্থাগুলো করেছে, বসার ব্যবস্থা যদি না করে না, দাঁড়িয়ে থাকতে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। আর সবাই তো যে টাইম দেয় সেই টাইমে শুরু করে না, শুরু করতে করতে অ্যারেঞ্জমেন্ট করতে করতে তোমার 15 মিনিট আধ ঘন্টা লেট হয়। তো অতটা টাইম আর কি দাঁড়িয়ে থাকা খুব মানে অসুবিধা। আর এখানে এরা সত্যি কথা বলতে কি ফ্যানেরও ব্যবস্থা করেছিল, খুব সুন্দর, ফ্যানের সামনে বসেছিলাম, কোনো রকম প্রায় অসুবিধাই হয়নি। আর এই 29 তারিখ সকালে হচ্ছে তোমার ড্রয়িং কম্পিটিশান ছিল, আর এটা হচ্ছে বিকেলে আবার চলে এসছে। দেখো বিকেলে আবৃত্তি করাতে নিয়ে চলে এসছিলাম। তো অনেকে এমনও গার্জেন আছে সকাল থেকে মানে রয়েছে, সকালে অনেক দূর দূরান্ত থেকে এসছে। দীপসার পাশেই যিনি ওই ব্যাগ নিয়ে রয়েছেন ওনার সাথে কথা বলে জানতে পারলাম, মানে বারুইপুরে তো এইটা হচ্ছে, ওনারা সেই দমদম থেকে এসছেন, মানে সকালে এসছে, মেয়েকে আঁকিয়েছেন, তারপরে ওয়েট করছেন মানে আবৃত্তি কম্পিটিশান হবে, করিয়ে বাড়ি নিয়ে যাবে। তো এই দেখো আবৃত্তি কম্পিটিশান প্রায় শুরু হয়ে গেছে, জাজেরাও চলে এসছেন। তো জাজেদের আর কি উত্তরীয় পড়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দীপসা এবার দীপসার আবৃত্তিটা তোলা হয়নি, সত্যি কথা বলতে কি আবৃত্তি তোলাটা হয়নি। তো এই পর্যন্তই। আর এই দেখো ভাই সঙ্গে খুব সুন্দর আর কি গিফট দিয়েছিল, তো গিফটটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দুটোই গিফট দিয়েছিল, ড্রয়িংয়েও গিফট দিয়েছিল, আবৃত্তিতেও গিফট দিয়েছিল। বাচ্চারা এতেই আনন্দ, বাচ্চারা কিন্তু কি হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটা বড় কথা নয়, বাচ্চারা যে এই ছোট্টখাট্টো মানে উপহার পেয়েছে এতেই ওরা খুব খুশি। এখানেও নিয়েছিল ফর্মের জন্য 20 টাকা, কিন্তু সত্যি কথা বলতে কি এরা প্রতিবারেই খুব সুন্দর আর কি জিনিসপত্র দেয়, ভালো জিনিসপত্র দেয়, এরম ছোটো ব্যাগে করেই দেয়। এই যে দেখো প্রথমেই হচ্ছে ফ্রুটি বের করলাম একটা 10 টাকার, এই দেখো একটা জল দিয়েছে ছোট বাচ্চাদের খাওয়ার জন্য আর কি 200 ml। ওইদিকে একটা কেক দিয়েছে, কাপ কেক যেগুলো হয় না সেই কেকগুলো দিয়েছে। এই একটা পেন্সিল দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি সব কিছুই তোমাদের শেয়ার করি বলে এইগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। যদি খারাপ লেগে থাকে জানিও, ভালো লেগে থাকলে তো অবশ্যই জানাবে। এই দেখো ড্রয়িং খাতা দিয়েছে, আর দিয়েছে হচ্ছে একটা পেন্সিল কাটার। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো, তোমরা পাশে আছো জানি, তোমরা পাশে আছো বলেই এতটা মানে ভিডিও দিতে ভালো লাগে, এগিয়ে যেতে পারছি। এইভাবে সবসময় পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো দেখার জন্য। স্কিপ না করে প্রত্যেকে দেখো, এটাই রিকোয়েস্ট। আর দীপসা আর কি দুটো এরকম পেয়েছে আর কি, দুটো ব্যাগ। তো আজ এই পর্যন্ত, আরও একটা ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সামনে হাজির হচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।